হ্যাঁ, এর বাড়ির সামনে এখন সবজি বিক্রি হয়। এখানে মনে হয় সবজি বিক্রি হয়। একসময় এখানে কেউ ঢুকতেই পারতো না, এমন কড়া শাসন ছিল, আইন ছিল, বহু পুলিশ প্রশাসন ছিল। এখানে কেউ আসতেই পারতো না, কারোর ক্ষমতাই ছিল না। আর এই যে এখানে ফিল্টার পানি, এটাই কেবল ভাঙা হয়নি, এটাই জনগণের জন্য কাজে লাগছে, তবু আটকানো আছে। এই বাড়িটার জন্য হয়েছে হানিফনগর, আগুন ধরে পুড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু চারপাশে বাড়ি আছে বলে দেওয়া হয়নি। ওই যে পুকুর আছে, ওরা প্রচুর প্রচুর টাকা আত্মসাৎ করে গোপন জায়গায় আছে। একদম রোডের সাথেই বাড়িটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তোমাদের জন্য কত দূরে আছি বন্ধুরা, এখন মুখ খুললাম, কেউ নেই এখানে, চোটকার কাছে কেউ থাকে না বন্ধুরা। বাড়িটা দেখাচ্ছি ভালো করে, দেখো বন্ধুরা, দেখো সব কিছু ভেঙে ফেলানো হয়েছে, ভেঙে গুঁড়া দিয়েছে, দেখো কিচ্ছু নেই। এখানে কুকুর বাস করে, গাঁজাখোর, হিরোখোর সব এখানে থাকে। রুমের মধ্যে না তো কিছু নেই, এত দামি দামি টাইলস, আহা, এত টাইলস। জনগণ কি না পারে, ক্ষমতা সারা জীবন থাকে না, সত্যি বন্ধুরা। এর বাড়ির সামনে এখন সবজি বিক্রি হয়। এখানে মনে হয় সবজি বিক্রি হয়। একসময় এখানে কেউ ঢুকতেই পারতো না, এমন কড়া শাসন ছিল, আইন ছিল, বহু পুলিশ প্রশাসন ছিল। এখানে কেউ আসতেই পারতো না, কারোর ক্ষমতাই ছিল না। আর এই যে এখানে ফিল্টার পানি, এটাই কেবল ভাঙা হয়নি, এটাই জনগণের জন্য কাজে লাগছে, তবু আটকানো আছে। এই বাড়িটার জন্য হয়েছে হানিফনগর, আগুন ধরে পুড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু চারপাশে বাড়ি আছে বলে দেওয়া হয়নি। ওই যে পুকুর আছে, ওরা প্রচুর প্রচুর টাকা আত্মসাৎ করে গোপন জায়গায় আছে। একদম রোডের সাথেই বাড়িটা।